মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। খেলার ঘোষণা নাকি? ধুর না, কালে দান্দায় ব্যস্ত না। চা খেলি তো দিল চাঙ্গা হবি, মাথা ঠান্ডা হবি না। হবে, ঠান্ডা হবে। তুমি যারে পছন্দ করো না সেই তোমারে ফরেনার অতিথি জোগাড় করে দেবে। আমার মনে ফরেনারের পকেট মারার ইচ্ছা জাগলো। ফরেনার সেও আপনারে ধরতে পারলো না। চিন্তা করবেন না, ওই ফরেনার কি কি খায় আমি সব জানি। আমি দুপুরবেলা 2 দিন তার সাথে ডিনার করেছি। ওয়াশ ইওর হ্যান্ড, ওয়াশ ইওর হ্যান্ড, দয়া করে হাত ধুয়ে নেন। মামা কি হচ্ছে? আচ্ছা কাল যখন বেটা ফরেনার আসবে না তখন তোমার এই মানধাত্তা আমলের গৃহ বাংলা চলবে? কাকা, আপনার চরিত্রটা কিরাম? একটু লুজ নাকি টাইট? একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ছেলে হিসেবে আমার একটা দাম আছে। আপনাকে আমি সাবধান করে দিতে আসছি যে দিলখুশের রাডার আপনার দিকে ঘুরেছে। কিরাম লাগে? এখন তোর সাথে আমার যুদ্ধ হবে দিলখুশরে নিয়ে। চিঠিতি চিঠিতি। আপনার সব বদগুণগুলো এ জায়গায় লেখা আছে। আমি ফিরে না আসা পর্যন্ত আপনি কিন্তু রাগারে অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি তো মহা যন্ত্রণায় পড়লাম। তুমি একটা আশ্চর্য মিয়া। শ্যামার জন্য কাঁদলিও তুমি সিসি কর, আর এখন তারে ভুলার জন্য এই তারির নেশা করতেছি তাও তুমি সিসি করতেছ। তাহলে আমি কি করব? কি করব আমি? আমি কি আত্মহত্যা করব? হ্যাঁ, তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিচ্ছু জানি না। কাল আমি বদন স্যারে বলে আসবো নে। শ্যামা, শ্যামা, শ্যামা। আশা যে ও বাটু, হ্যাঁ যে 3 দিন পরে সে আমারে দেখা করতে বলেছে, বুঝছিস? তা এই 3 দিনের কয়দিন গেল রে? 3 দিনের মাত্র 1 দিন হয়েছে। চুপ! মিথ্যা বলিস না। আমার তো মনে হচ্ছে 3 দিন চলে গিয়ে আরো 1 দিন বেশি হয়েছে, মানে মোট 4 দিন চলে গিয়ে। রক্ষা করো ওস্তাদ, রক্ষা করো। একদিনে 4 দিন পার করলে জীবনটা একেবারে ছোট হয়ে যাবে না ওস্তাদ? সেটাও তো একটা কথা। এই থাম, তোরা দুজন ইরাম একসাথে খ্যাক খ্যাক করে হেসে উঠলি কেন বল দিনি? আমি হাসতেছি আমার কারণে, তাশা হাসতেছি কেন আমি তো বলতে পারবো না, কিন্তু ঘটনাটা পর্যায়ক্রমে একসঙ্গে হয়ে গেল। তুই কেন হাসতেছিস সেইটাই বল। আমি হাসতেছি কেন? আমি গতকাল তাশার মুখে শুনতে পেলাম আপনি মনের মানুষ খুঁজবার যায় চিতাবাগের মতো চিৎপটাং হয়ে পড়ে গেছিলেন। কুসুমিরে আপনারা কি চেতান ডান না চেতান? তা তুই কিসের জন্য হাসতেছিস? আমি আসতেছি ওস্তাদ আপনার এখনকার কথা চিন্তা করে। আপনার নাট বল্টু সব লুজ হয়ে গেছে। ওই কুসুম বেগম আপনার পুরো ঝরঝরা ট্রাক্টর বানায় ফেলাইছে। আপনি এখন ওই সে যা বলে সেভাবেই চলতেছেন। ও, তোমাদের
খুব বার বেড়েছে। তোমাদেরকে কিছু না বলে বলে তোমরা একেবারে মাথার উপর উঠে বসেছো। হ্যাঁ, আমার সম্পর্কে যা না তাই খুশি তোরা বলে বেড়াচ্ছিস। দাঁড়া, তোদেরকে আজ আমি শাস্তি দিয়ে ছাড়বো। অট অট তারা অট অট, তোদের জন্য নেল ডাউনের শাস্তি। অট নীল ডাউন। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? বাবা ভাজ কর, ভাজ কর, আরে ভাজ কর তাড়াতাড়ি। হ্যাঁ, এবার ওই এক পায়ের উপরে দাঁড়ায় থাকবি। হাত ছাড়, হাত ছাড়, সোজা হয়ে দাঁড়ায় থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডান পায়ে কাটা ফুটেছে, বাম পায়ে হারাই। আরে আমি যেটা করতেছি সেটা কর। মানুষের মনে প্রেম ভাব দেখা দিলে তার দিলটা নাকি নরম হয়, কিন্তু আপনার বেলায় ঠিক তার উল্টো। সেকেন্ড টাইমে প্রেম তো তাসা মর্মটা বোঝে না রে। শাস্তি আরো আধ ঘন্টা বাড়লো। এটা দেখছি মোবিল কোড। সবাই কুসুমের দোষ। চুপ চুপ, এই 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 তাসা, ঘাড় ছাড়, ঘাড় ছাড়, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। এই নেল ডাউন, বাপাস কর। হ্যাঁ, একদম পাছাড়। ব্যাস। ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসেন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসেন, ওয়াশ ইওর হ্যান্ড, ওয়াশ ইওর হ্যান্ড, দয়া করে হাত হাত ধুয়ে নেন, ওয়াশ ইওর হ্যান্ড, দয়া করে হাত ধুয়ে নেন, স্টার্ট স্টার্ট, প্লিজ টেক সাম মোর, প্লিজ টেক সাম মোর, দয়া করে আরেকটু খান, দয়া করে আরেকটু খান, আরেকটু খান, এই প্লিজ টেক সাম মোর, দয়া করে আরেকটু খান, আরেকটু খান। তুই একটা থাম দিদি। সেই সকাল থেকে তুতা পাখির মতো কেসারে বেসারে শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে গেল। না না, তোমার দরকার আছে, দরকার আছে। ওয়েলকাম ওয়েলকাম, কুসুম, ওয়েলকাম কুসুম। ওয়েলকাম, আসেন আসেন, এই এদিকে আয়, এদিকে। তাড়াতাড়ি পাছালায় আয়। দয়া করে। এই, তুই বল দিবি তোর ভাই ফরেনার নিয়ে আসতে পারবি? আমার মনে হয় পারবে না। হ্যাঁ হ্যাঁ, পারবে না? হ্যাঁ, তাহলে আমি কনফার্ম যে এই ভালো না আসতেছে না। এ আমরা এ করে তুই এ আমার মাথায় পানি ঢাল রে বোন, সারা রাত চিন্তা সেলেশন মুখস্থ করতে করতে আমার মাথা একেবারে গরম। তারপরে এই অবস্থা, আমি যে ফিট খাবো রে বোন। এই আমার মাথায় পানি ঢাল, এই আমার মাথায় পানি ঢাল, আরে বোন, আরে আমি করে দেবো। আপনি একটু শান্ত হয়ে পড়ছে সুবুদ্ধি। তুবলো তুবলো, একটু বাইরে গিয়ে কল্লাটা বাড়াই দেখতো। কল্লা ভরে দিয়ে আসবো। আচ্ছা যাচ্ছি। শুনেন, জুম্মার নামাজের প্রায় সময় তো হয়ে এলো, সময় তো আর নাই। কুসুম, কুসুম, তোর ভাইকে আমাকে ফলস মেরেছে। না, ফলস সে মারে নাই। আমার মনে হয় নিজেই কোনো ফলসে পড়েছে। আর এই এই কুসুম, তুই আমার একটা সরাসরি কথা জবাব দে দিনি। এই কুসিম আমার কি বিয়ে হবে নাকি হবে না? আমি তো বলেছি হবে। আরে হবে মানে? তুই একবার বলতেছিস ফরেনার আসবে না, আবার বলতেছিস বিয়ে হবে, এটা কি করে সম্ভব? আমি কি করে বলবো? আমি কি জ্যোতিষ নাকি? কল্লা ভরে কি হইলো? হ্যাঁ? আসতেছে কিটা? হ্যাঁ? এই, আমি তোর কি দেখতে বললাম? হ্যাঁ? হ্যাঁ? তা তো কিছু কননি কইছেন কল্লা ভরে যে আরে তুমলো, তোকে বলেছে দাদা যে বাইরে হাত ছাপা ভাই আসছে কিনা ছেড়ে দেখতে। ও সেটা আগে কবেন তো, যাচ্ছি এখন আবার দিয়ে আসছি। তোর যেতে হবে না, কেন? বুঝছি তোর দ্বারা কিচ্ছু হবে না দাদা। আমি গিয়ে দেখতেছি হবে কিনা। ও প্রবলেম করতেছি, বুঝছে না দাদা। দাদা পাল্টেস পাইলে কিন্তু চলে গেল আপনারে। না না চিন্তা করে না, আমি আছি না, দিয়ে দেবানি তোমার একটা বিয়ে। আমি সেরকম কথা কব না। এই সুবুদ্ধি, এখন তো আমারই মাথা গরম হয়ে গেছে। একটু পানি ঢাল দেখি। আমি ঢেলে দিচ্ছি। না না তোমারে দেবো আর একটু। আর মাত্র 1 ঘন্টা বাকি। ফুল ফ্যামিলি আমার কাছে, এরপরে টিকিট খাই যাবে না। আর মাত্র 1 সেকেন্ড কম, 1 ঘন্টা বাকি। 2 সেকেন্ড কম, 1 ঘন্টা বাকি। আর মাত্র 3 সেকেন্ড কম, 1 ঘন্টা বাকি। সব কিছু নিয়ে ইয়ার কি? ওকে ভাইজান, আমরা উইন করতে যাচ্ছি আর তোমার মন খারাপ করে বসে আছো। ভাইজান, তোমার চোখে ওয়াটার? হ্যাঁ, আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু? বিজয়ের অশ্রু। বিজয়ের অশ্রু? সত্যি করে কর দুলাদা, তোমার মন খারাপ কেন? সত্যি বলবো, আমি চেয়েছিলাম আমরা হেরে যাই। কেন হেরে যাব? হারলি পরে কুস্তির হুসুদের সাথে তোর বিয়েটা হয়ে যেত,
তাহলে কত বড় একটা দুশ্চিন্তা মুক্ত হতাম, চিন্তা কর। ভাইজান তুমি ঘরের শত্রু বিভীষণ, যে জিনিসটা নিয়ে আমি দিন রাত্রি এক করে ফেলতেছি আর তুমি বলছো সেই জিনিসটা আমি হেরে যাব। বেঈমান, তোমার সাথে আমার কথা বলবো না। ইরাম কথা যেন কোনো বোন তার ভাইয়ের মুখে না শুনে। আমি তোমার সাথে কথা বলবো না। এই এই কার গরু বাচ্চা ঢুকলো বাড়ির মধ্যে? আমি গরুর বাসু, গরুর বাসু, আমি গরুর বাপ। যাকে সেসব কথা, আসল কথা হলো গিয়ে আসল কথা ভাবতেন। কিরম মানুষ আপনি? চিঠি দেখে একটা ইয়ং মেরে ডাকতেছেন। দুলাল তার মাঝলা বুঝি দেখতো। কি আর হতো, দুজনের সম্পর্কটা জেনে যেত। প্যার কিয়া তো ডরনা গিজব, হিন্দি গান আমি শুনেছি। আমাদের দুজনের ভালোবাসাটা আরো জানাজানি হয়ে যাক। আমি তোমাকে ভালোবাসা, আই লাভ ইউ, ভালোবাসা। আস্তে 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 তো বিয়ের মতো এঙ্গেছেন কি করতে? হ্যাঁ, আপনি বদন কাকা সম্পর্কে জানতে চেয়েছিলেন না? তার ক্যারেক্টারটা লুজ না টাইট? বদন কাকা নিজেই এই পত্রের মধ্যে তার ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিয়েছে। দেখুন, পড়ে দেখুন, পড়ে দেখুন। ক্যারেক্টার সার্টিফিকেট? আচ্ছা দেন পড়ি। পড়ে। পরাণের দিলখুশ, তুমি আমার চরিত্র সম্পর্কে নানান রকম খোঁজখবর নেওয়া শুরু করেছো। এ থেকে আমি পরিষ্কার যে তুমি আমার উপরে আসর করেছো, কিন্তু আমি অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমার এই আসর বহন করার ক্ষমতা আমার নাই। কারণ এমন একজন আমার উপর আসর করিয়াছে, তার ভার বহন করিতে করিতে আমার কান্ধে কড়া পড়িয়া গিয়াছে। তাই প্রিয়তম, তোমার কাছে আমার আকুল আবেদন, তোমার ভার নিশ্চিন্ত মনে আমার এই ভাইতুল্য ভাতিজা রাখালের কাঁধে তুলিয়া দাও। সে খুশি মনে তোমার আসর বহন করিবে। বিনীত নিবেদক, ঘুড্ডি বদন শাহ। কাক পাইতে দিলাম, বান্দা হাজির, আসর করেন। পত্রের জবাব পত্র দিয়ে দিতে হয়। আপনি আমার পত্র লিখবেন, পত্র লিখবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই পত্র আমি পড়বো কি করে? আমি পড়বো, আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা ফাইনালিং হয়ে গেল। পত্রের জবাব আপনি পত্র দিয়ে দিচ্ছেন। আসি। শোনেন, হ্যাঁ বলেন, বলেন, বলেন। কাল বৈকাল বেলা আচ্ছা, আপনাকে পুকুর ঘাটে আসবেন, আমিও আসবো চিঠির উত্তর নিয়ে। আচ্ছা, চমৎকার চমৎকার, দিলখুশ। আচ্ছা দেখেন, পরে 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 পরে, ঠিক আছে। তাহলে আপনার সাথে আমার সেটেলমেন্ট হয়ে গেল, সেটেলমেন্ট। আসি দিলখুশ, দিলখুশ। আচ্ছা ভাইনে, কি করতেছিস কিন্তু বলতো? কি করতেছিস? বৈদেশিক অতিথি আসার সময় হয়ে গেল, আর তুই এখন এই বাসিতে কোন ওষুধ তুলতেছিস? দেখো মামা, আর 8 ঘন্টা বাকি। আর 8 ঘন্টা পরে মানজেলের কাছে আমাদের পরাজয় ঘটবে। আর তুমি এখনো আশায় বুক বেঁধে রয়েছ। ভালো ভালো, একটু পরে বুঝবে না যে বাসিতে কেন করুন ওষুধ তুলতেছি। আমার তো 12টা বেজেছে, একটু পরে তোমারও বাজবে। শোনো, এই জামা কাপড়ে যে প্যাকাম দিয়ে পরার চাইতে এটা খোলো, খুলে কেতা বালিশ নিয়ে শুয়ে থাকো। আরে না না, ফালতু কথা বলিস নি, ফালতু কথা বলিস না। নে নে, তৈরি হয়ে নে, আমি ততক্ষণ একটু ইংরেজিগুলো ঝালাই করে নেই। হ্যাঁ, সিট ডাউন প্লিজ। বসুন দয়া করে। ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ ইউর হ্যান্ড। দয়া করে হাত ধুয়ে নেন। সিট ডাউন প্লিজ, বসুন দয়া করে। শালার রাখাল, হাত ছাপাই ওলা ওই বিদেশি অতিথি নিয়ে আসতেছি কিনা খবর নেওয়ার জন্য গেল সেও হাওয়া। দাদা যান, আপনার দোষটা আমি কতদিন ধরে দিছি কন, আপনি ওটা কিয়ারি করতেছেন না আমারে। কি দোষ? দোষ ওই রাহালের মতি গতি করমাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ওর সুযোগ পালি ওই মানজেলের নিকে বাড়ির দিক যাতে চায় খালি। এটা ধর, ধরবো। এদিকে তাকা। কি হচ্ছে? সেরকম মতি গতি তো তোরও খারাপ হয়েছে শুনে। কইছে আপনারে, কিটা কইছে? হ্যাঁ খালি আমার আইছে।
দাদুজান কোনো খবর নেই দাদুজান, কোনো খবর নেই। আমি খুঁজতে খুঁজতে একেবারে গঞ্জ পর্যন্ত চলে গিয়েছি। আচ্ছা বলা ভাইয়ের কোনো খবর নেই, কোনো খবর নেই। মানজালানের আশা ছেড়ে দিন, এবার অন্য কেউ নিয়ে ভাবেন আপনি কেস ফাইল করে এসেছি। আসছেন আসছেন, এখানে শান্ত হয়ে বসে। ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন, প্লিজ সিট ডাউন, বসেন বসেন, প্লিজ সিট ডাউন, বসেন বসেন। দুলা ভাই, এই আপনারও কিছুটা ইংরেজি শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ এই ফরেনার অতিথি আসার সঙ্গে সঙ্গে আপনি হাতটা বাড়াই দিয়ে বলবেন গুড বাই গুড বাই, না না বলবেন গুড মর্নিং বলে সম্বোধন করবেন। আর এই রাখাল দুবলো তোরা দুজনা এই ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন বলে স্লোগান কি কবা, ওয়েলকাম 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 আসেন শালার সম্মুখীন পুলক লিখে গেল, বিদেশি অতিথির খবর নাই। উনি নিজে সেই যে গুছে অন্যদের ইংরেজি শেখাচ্ছেন। ওয়েলকাম ওয়েলকাম। ভাই আশাই সংসার, বুঝেছেন, আশাই সংসার। হ্যাঁ আশায় সংসার, হ্যাঁ কিন্তু তোমার সংসারের কোনো আশা নেই। কি কয় আমার বলে আশা নেই, কি কয় আমার বলে আশা নেই, কি কয় তাড়াতাড়ি কর। করছি তো। এই শাড়ি খান কি পর? তুমি নতুন শাড়ি পরবা না? পরবো না মানে? কাজল পরবো, টিপ পরবো, নতুন শাড়ি পরবো। আরে এই শান্ত হয়ে একটু বস তো, এত লাফালাফি করতেছিস কেন? এই আইসে পড়লো বলি আসতেছ না কেন? হ্যাঁ। এ রাখাল, এ দুবড়ো, এ দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি আইসা পড়লো বলে। সবই ঠিক আছে, শুধু আমার একটা টাই হলেই তো না দাদাজান। এই টাই তোর হাতে কি হয়েছে? হাতে ও হাতে স্টাইল করেছি। নানাজান তুমি জুতো পাল্টালা না? হাতে সময় আছে নাকি? ছাড়। কি ডাস? আরে আচ্ছা ভাইয়া ভাই, আমার ভাইজানের বিয়ে। এইটা পরবা? হ্যাঁ। দাদাজান আসসালামু আলাইকুম। আসসালামু না না, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আরে দুলা ভাই, তার সঙ্গে হাত মারছেন কেন? আরে ও তো হাত সাবাই বলা। আরে ওরা গুড মর্নিং বলছেন কেন? আরে ওরা তোরা থাম, ও তো হাত সাবাই বলা। তাই তো। তাই তো। এই তোমার গুড মর্নিং বলবো কেন? হ্যাঁ এত বলবো ফরেনিয়ার রে। বাবা তোমার ফরেনিয়ার অতিথি তিনি আছেন বলতে আছে? বৈদেশিক অতিথি চলে এসেছে। তিনি আছেন বলতেছি। আরে বাবা তিনি আসেন আসেন না করে বলো তিনি কোনে? তিনি কোথায়? জি 25শে ডিসেম্বর হইতেছে যীশু খ্রিস্টের জন্মদিন। সেদিন খ্রিস্টানরা নানান রকম আচার অনুষ্ঠান করে, কেউ কেউ লম্বা ছুটি নিয়ে দেশেও চলে যায়। আমার বন্ধুও দেশে গেছেন, তবে তিনি 4 দিন পর ফিরে আসবেন। 4 দিন পর আমি তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। কুসুম পানি দিয়ে পানি দিয়ে ওর মাথায় ঠান্ডা পানি ঢাল, ওরে জ্ঞান ফেরা। আরে তুই ফিট হয়ে গেলি। দাদাজান সে ফরেনাররা তো বললাম না, নানাজান ঘুমাচ্ছে কেন? আমি মানজেলাদের বাড়ি যাচ্ছি, ওদের খবরটা দিয়ে আসি। কেন যে এর মধ্যে জড়াতি গেলাম? এই পরাজয় তো আমিও জানি না। আরে মামা, মামা কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি ঠিক আছে? আরে কি কয়? নানা কি হয়েছে? কি হয়েছে মামা, কি হয়েছে? নানা মরে গেছে, এখন বিয়ে করবে না কিটা? ও নানা মামার কি হলো? ও মা, আমাদের পানি ঢালো। ভাইজান, ও ভাইজান, কথা বলো ভাইজান। ও ভাইজান, না 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 না, আমাদের পানি ঢাল।